সূর্যমামা উঠতো তাহলে খুব ভালো হতো, কিন্তু উঠেনি যদিও, তার জন্য আমাদের কোনো অসুবিধাও হয়নি। শীতের জন্য এই কজন এখন আগুন করতে বসেছিল। আসলে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। আর আজকে আমাদের মেনুতে ছিল ভাত, বাঁধাকপি, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড় আর মাছটাও রান্না হয়েছিল। যেহেতু প্রথমেই বলেছিলাম একজনা মাংস খায় না, তার জন্য মাছের ঝাল রান্না করা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের মেনু। দেখো আমাদের এই বাগানটা কতটা সুন্দর। আর বলো তো এই বাগানে আর কে কে পিকনিক করেছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আর দেখো এখনো প্রথমে যারা খাচ্ছে সেই বাচ্চাগুলোরই খাওয়া শেষ হয়নি। আর আমার ভাই সবাইকে জিজ্ঞেস করছে, বলতো রান্নাটা কেমন হয়েছে, বলতো রান্নাটা কেমন হয়েছে। আর ওরা বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমার মা, কাকিমা আর মায়ের মিলে রান্না করেছিল। আর এদেরকে আমি জিজ্ঞেস করছিলাম কি রে তোদের কি হয়েছে। পিয়াসা বলছিল যে বেশি বক্সটা নেই, আর শুভ বলছিল যে কেবিল করে দিয়েছে, বক্সটা কিভাবে থাকবে। তারপরে এদের খাওয়া প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো আমার মা, কাকিমা সবাইকে দিচ্ছিল, আর বৌমনি মিষ্টিকে খাওয়াচ্ছিল, আমার দিদি পাপানকে খাওয়াচ্ছিল। আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে রান্নাগুলো কেমন হলো। ওরা সবাই বলছিল হ্যাঁ খুব ভালো হয়েছে। আর আমার পাপান বলছে হ্যাঁ হেভি হেভি টেস্টি, ইয়াম্মি রান্না হয়েছে। আর হাতটা দিয়ে দেখো কেমন একভাবে দেখাচ্ছে। আর দেখো বাগানের চারিপাশটা কত সুন্দর। শুধু আজকের দিনটা খুব মেঘলা ছিল, এটাই যা। এরা এখানে আগুন করছিল, আর দাদা বলছিল এই তোরা ছেলেমেয়ে সেখান থেকে উঠে যায়। ওদের খাওয়া শেষ হলে তারপরে আবার যারা একটু বড় তারা খেতে বসে পড়েছিল, আর যারা ছোট তারা ওইদিকে খেলা করছিল। আসলে আমাদের বাড়ি থেকে যেহেতু যেখানে পিকনিক করছিলাম অনেকটাই দূর, তাই আমরা ট্রলি করে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম। সেই ট্রলির উপরেই ওরা গিয়ে খেলা করছিল। ওরা ওখানে খেলা করছিল আর এদিকে ওরা খাওয়া দাওয়া করছিল। যেহেতু এরা অনেকটা ছোট তাই ওদের কাছে কাউকে একটা থাকতে হবে, তাই আমি এদের কাছে এসে একটু দাঁড়িয়েছিলাম। তো এরপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আমি সেখানে চলে আসি, কারণ ওদের খাওয়ার পরে আমরা খেতে বসবো। তো এদের খাওয়া শেষ হয়ে গেলে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু আমরা ট্রলি করে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম, আবার ট্রলিতে সব কিছু তুলে নিচ্ছিলাম। সেই জন্য বাচ্চাগুলোকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ মাঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তখন প্রায় 3:30 বাজে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছিল। তো সবাই হাতে পাতে সব কিছু গুছিয়ে নিল। আর যখন আমরা এসেছিলাম তখন বাবা এসে ট্রলিটা দিয়ে গেছিলো, আঁকা করে দিয়ে গেছিলো, জল এনে দিয়ে গেছিলো, যাতে আমাদের কোথাও যেতে না হয়। তো ট্রলিটা এখন যেহেতু বাবা নেই, সেহেতু আমরা ট্রলির ওপরে সব কিছু গুছিয়ে নিলাম। আবারও বাবা আসবে ট্রলিটা নিয়ে যেতে, কারণ আমরা তো আর ট্রলি নিয়ে যেতে পারবো না।